একটা খবর, 10 এপ্রিলের পর কার্যকারিতা হারাতে পারে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। অর্থাৎ 10 এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলো যদি সংসদ অ্যাপ্রুভ না করে, উত্থাপিত না হয়, তাহলে এর কার্যকারিতা হারাবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলছেন, তাতে সংকট বাড়বে। তবে স্বাধীন মালিক ভিন্ন মত দিয়েছে, এইভাবে যে অধ্যাদেশের মধ্যে যদি আইন হয় তাহলে সংসদের কার্যকারিতা কমবে। এতগুলো অধ্যাদেশ, সবগুলো অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হবে, পাশ হবে, তাহলে আর সংসদের দরকার কি? বরং সংসদ তার মতন করে সেই আইনগুলি করুক, কিন্তু সংসদে সেই ঐকমত্য আছে কি না সেটা এখন প্রশ্ন। যেমন গণভোট, গুম প্রতিরোধ এবং মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ সহ 20টা অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলো আর কার্যকারিতা থাকবে না, এবং এর ফলে যেটা হবে, রাজনৈতিক বিভাজনটা বাড়বে। বিরোধী দল এগুলি কি ইস্যু করবে, অব্যাহতভাবে সরকারকে বলবে যে তারা স্বৈরতান্ত্রিক পথে যাবে বলে এই অধ্যাদেশগুলো অনুমোদন দেয়নি। সরকারও বলার চেষ্টা করবে যে এগুলির ব্যাপারে আপত্তি আছে, সংসদেরই উচিত এগুলির ব্যাপারে আইন করা। এইসব নানা রকম বিভাজনটা বাড়বে। তবে দুঃখজনক হলো এই যে, যেহেতু হাতে সময় বেশি নেই, খুব দ্রুত গতিতে একটা সংসদীয় কমিটি করে এগুলোর ব্যাপারে একটা সুরাহা করলে, ফয়সালা করলে, একেবারে শুরু থেকে সংসদে এই ধরনের পাল্টাপাল্টি অবস্থানটা, এটা হবে দুঃখজনক। এবং তখন মনে করবে যে তাহলে তো আগেই ভালো ছিল, হাসিনার আমলেই তো ভালো ছিল। এই আমলে হাসিনার বিরোধী শক্তিগুলির মধ্যে এত বিভাজন, তাহলে লাভ হলো কি? এখানে বলা হচ্ছে, বিল আকারে এখনই উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। গণভোট, দুদকের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং মানবাধিকার কমিশন সহ 16টি অধ্যাদেশ, সব মিলিয়ে 20টা অধ্যাদেশের কার্যকারিতা হারানো নিয়ে আলোচনা সমালোচনা চলছে নানা মহলে। দিলারা চৌধুরী বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল হলে দীর্ঘমেয়াদী সংকট হবে। কি সংকট হবে? সিরিয়াস কনস্টিটিউশনাল ক্রাইসিস। তাহলে কি এই সংসদ ডিসলভ হয়ে যাবে? আবার কি আমাদের নির্বাচন করতে হবে? এই জাতীয় নানা সাংবিধানিক প্রশ্ন এবং তার ব্যাখ্যা প্রয়োজন। উদ্দেশ্য তো আমি বুঝতে পারছি না, কিন্তু যেরকম মনে হচ্ছে তারা যেন একটা ক্রাইসিস তৈরি করতে চাচ্ছে। মানে বাংলাদেশের রাস্তায় লোক যাবে, আবার মারামারি হবে, পুলিশ আবার গুলি করবে। অর্থাৎ দিলারা চৌধুরী বলতেছেন, যেহেতু সংসদে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে ঐক্যমত্য হচ্ছে না, ফলে রাজপথে এটা সমাধান হবে। জামাত ইসলাম বলছে যে সংসদে যেহেতু হচ্ছে না, তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান হবে। তাহলে সেই রাজপথ তাহলে, এবং বিএনপিও এক পর্যায়ে রাস্তায় নামবে, তাহলে সংসদের গুরুত্ব কমে যাবে। অন্যদিকে স্বাধীন মালিক বলছে যে এতগুলো অধ্যাদেশ যদি প্রস্তাবিত হয় আউট অফ পার্লামেন্টের এই অধ্যাদেশগুলো, তাহলে সংসদের কার্যকারিতা কি, সংসদের গুরুত্ব কি? সংসদ তার মতন করে আলাপ আলোচনা করে আইন প্রণয়ন করবে, এই জন্যই সংসদ। সেই সংসদের গুরুত্ব থাকে কোথায়? স্বাধীন মালিক কিন্তু আরেকটা যুক্তি দিয়েছেন। এইসব যুক্তি, তর্ক বিতর্কের মধ্য দিয়ে পরিস্থিতি কোন দিকে যায় তার অনেকটা নির্ভর করছে এখন সরকারি দলের দৃষ্টিভঙ্গির উপর। দর্শক।